নমস্কার, আমি উত্তম বারিক, বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকার, সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সময় 365। যারা গ্রাহক আছেন সকলকে শুভ শারদীয়ার আগাম তিথি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম নিবেদন করি। আমরা অতিক্রান্ত করেছি শুভ মহালয়া। কৈলাস থেকে মহাদেবের অনুমতিক্রমে নীলকণ্ঠ পাখির মাধ্যমে মর্তলোকে বার্তা এসেছে। বেজেছে বাংলার পল্লী গ্রামে মহালয়ার সুর, সেজে উঠেছে বাংলার পল্লী প্রকৃতি। বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে বাংলা তথা বাঙালির ঘরে ঘরে নতুন সাজে, নতুন রূপে, নতুন আঙ্গিকে আমরা প্রত্যেকেই সেজে উঠছি। মহাষষ্ঠীর তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে বোধনের কাজ সমাপ্ত করে যে কৈলাস থেকে মহাদেবের অনুমতিক্রমে দশভুজা দেবী দুর্গা মর্তলোকে এসেছিলেন কন্যা রূপে, পূজিতা হবেন মাতৃরূপে। অর্থাৎ দশভুজা দেবী দুর্গা মহাষষ্ঠীর তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে যেভাবে অশুভ শক্তিকে নিধন করবেন, আজও মনুষ্য জাতিতে মানুষের মধ্যে অশুভ শক্তি বিদ্যমান, আসরিক শক্তি বিদ্যমান। সেই আসরিক শক্তিকে বিসর্জিত করতে হবে, শুভ শক্তি প্রতিষ্ঠাতা করতে হবে, নারী জাতিকে উপযুক্ত সম্মান শ্রদ্ধায় ভূষিত করতে হবে। এর জন্য আমরা আদিশক্তি, আদ্যাশক্তি, দেবী মা মহামায়ের আরাধনায় ব্রতী হই। সনাতন হিন্দু ধর্ম থেকে আদিশক্তি, আদ্যাশক্তি, দেবী মা মহামায়ের আরাধনার মধ্য দিয়ে সারা পৃথিবীর দরবারে বার্তা পৌঁছে দেবে যে আমাদের ধর্ম অপর ধর্মকে অশ্রদ্ধা করে না, অপর ধর্মকে অবজ্ঞা করে না, অপর ধর্মকে অবহেলা করে না। সনাতন হিন্দু ধর্ম সর্বধর্মের মঙ্গল কামনা করে। এই বার্তা নিশ্চিতভাবে সারা পৃথিবীর দরবারে আদিশক্তি, আদ্যাশক্তি দেবী, দশভুজা দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে পৌঁছে যাবে। দশভুজা আমরা বিগত ছোটবেলায় জানতাম যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই উৎসব আর বাংলার মধ্যে শ্রেষ্ঠত্বের সীমাবদ্ধতাই নেই, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্বের সীমাবদ্ধতা নেই। এই উৎসব সারা পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব হিসাবে পরিগণিত হয়েছে।